হ্যালো বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। গণপতি গার্মেন্টসের পক্ষ থেকে মিসেস অনিতা ভদ্র চলে এসেছি তোমাদের নতুন একটা রেসিপি। আজকে আমি বিস্কুট বানাবো। দেখো আমি কীরকম করে বানাই বিস্কুটটা, তোমরা দেখতে থাকো। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আমার একটা লাইক করে দিও, আর তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তা আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম। আমি এই কাপটার মেজারমেন্টে সব কিছু করবো আজকে। এই কাপটার মেজারমেন্টে সব কিছু করবো। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। আগে আমি কড়াইটা গরম করে নেব। আমি সুজিটা দিয়ে দেবো কড়াইতে। তা এটার কাপ মেপে আমি 1 কাপ আটা নেব। এবার আটাটা সুজিটা একসাথে নিয়ে নিলাম কড়াইতে। এবার এর মধ্যে আবার 1 কাপ ময়দা নিয়ে নেব। এক কাপ ময়দা নিয়ে নেব। আর এটার 1 কাপই চিনি নিয়ে নেব। চিনিটাকে আমি ডাস্ট করে নেব। ততক্ষণ কড়াইটা আমি একটু ভেজে নেবো। এগুলো কড়াইটা অল্প করে ভেজে নেবো। দেখো এর মধ্যে আমি এবার 1 কাপ চিনি নিয়ে নিলাম। যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী, বেশি বিস্কুটে বেশি মিষ্টি ভালো লাগে না। আমি এটা 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। চিনিটাকে এবার একটু ডাস্ট করে নেবো। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। 1/2 চামচের মতো লবণ দিয়ে দেবো। লবণ না দিলে কোনো স্বাদই আসবে না, সেরকম অল্প একটু লবণ দিয়ে দিলাম। চিনির মধ্যেই দিয়ে দেবো। আর চিনির মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডারটা। চিনির মধ্যেই দিয়ে দেবো বেকিং পাউডারটা। দেখো এটা আমি 1/2 চামচের মতো বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। 1/2 চামচের মতো বেকিং পাউডারটা সব এর মধ্যে চিনিটার মধ্যে দিয়ে দেবো। চিনিটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ডাস্ট করে নেবো। আর একটা ডিম নিয়েছি, এবার আমি ডাস্ট করে নিচ্ছি। তোমরা দেখো এবার আমি চিনিটা আর বেকিং সোডা দিয়ে ডাস্ট করে নেবো, আর লবণ দিয়ে। আবার চিনিটা ডাস্ট হয়ে গেছে। দেখো চিনিটা ডাস্ট হয়ে গেছে। এবার একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। দেখো ডিম একটা ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে এবার এটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেবো। এটা চিনি দিয়ে ফাটাতে হবে। আগে একটু ফাটিয়ে নিই, তারপর চিনি দিয়ে ফাটাবো। দেখো ফেটিয়ে নিলাম। আবার একটু চিনিটা দিয়ে আবার ফাটাবো। চিনিটা আবার গলেই গেছে, ডাস্ট হয়ে গেছে, গলে গেছে বলছি, ডাস্ট হয়ে গেছে। এবার মিক্সিটা এখানে বসিয়ে রাখি। এবার আমি আটাটা ময়দাটা আর সুজিটা একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখো এটা আমি একটু ঘি দিয়ে ভাজবো। এটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। একটু আটাটার ভাজাটা হলে গন্ধটা সুন্দর বেরোবে। 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দু চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি একটু চিনিটাকে গলিয়ে নেবো। এটা ভাজাটা হোক ততক্ষণ।
ভাজাটা হলে আমি একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে এটা আবার মিক্সিতে আমি একটু আবার সুজিটা দানা দানা দিয়ে একটু সুজিটা একটু ভালো করে ম্যাশ হয়ে যাবে, সবই ম্যাশ হয়ে যাবে। আমি আগে ভেজে নিই, তারপরে নাড়ে এটা ঠান্ডা হতে সময় লাগবে। অল্প করে লাল লাল করে একটু ভাজবো। বেশি ভাজবো না, যেহেতু এটা তেলেই তো ভাজা হবে। জাস্ট একটু ঘিটা মেশানোর জন্য একটু ভেজে নিচ্ছি, হালকা পরিমাণে ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে। অল্প একটু জাস্ট ঘিটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, সব কিছু মেশানো হয়ে গেল। এটা এবার একটু ঠান্ডা হবে, তারপরে মিক্সিতে দেবো। ততক্ষণ আমি চিনিটা আর এটা ডিমটা ভালো করে গড়িয়ে নিচ্ছি, চিনিটা ডাস্ট করে নিয়েছি, ভালো করে এটা ম্যাশ করে নিচ্ছি। তোমরা যতটা চিনিটা ভালোভাবে করে পারবে গলিয়ে নেবে, যতক্ষণ না না গলবে ততক্ষণ তোমরা এরকমভাবে করেই যাবে। দেখো চিনিটা ডিমটা দিয়ে ফুলছে কতটা, যেহেতু ডাস্ট চিনিটা দিলে ব্যবহার করলে তাড়াতাড়ি সুবিধা হয়। দেখো আমি এবার অনেকটা ঠান্ডা হয়ে আছে, এগুলো আটা ঠান্ডা হয়ে যায়, তা আমি এইটার মিক্সিটার মধ্যে ঢেলে নিচ্ছি। এটার মধ্যে আটা, সুজি আর ময়দা আছে, সব এক কাপ করে দিয়েছি। এটাকেও আমি একটু মিক্সিতে এবার ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে ততক্ষণ কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে, কারণ কড়াইটা বসানোটা থাকুক, তেলটাও গরম হবে। হ্যাঁ, কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি। দেখো কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি এটা মিক্সিতে আবার পেস্ট করে দেবো। কড়াইটা গরম হচ্ছে দেখো, ততক্ষণ আবার এটাকে ভালো করে আবার আর একটু ম্যাশ করে নিচ্ছি। দেখো চিনিটা ভালো করে গলতে হবে। তা কাঁটা চামচ দিয়ে বা তোমরা যে যা কিছু দিয়ে গুলতে পারবো, কাঁটা চামচ দিয়ে আমার আমার কাছে কাঁটা চামচই আছে, আমি কাঁটা চামচটাই ব্যবহার করছি। দেখো ফোমটা কতটা সুন্দর হয়েছে। এবারে এটা ভ্যানিলা এসেন্সের এটা দিয়ে দেবো। এক ঢাকনি দিয়ে দেবো, বেশি দেবো না, যেহেতু ডিমটা দিয়েছি। ডিমের যদি গন্ধ লাগে ওই জন্য দিয়ে দেবো। আমি এইটা দেবো না, এলাচ গুঁড়োটা দেবো না। তোমরা চাইলে এলাচ গুঁড়োটা দিয়েও করতে পারো। নতুন শিশি যেটা কাটতে হবে।
তো দেখো এটা ঢাকনিটা খুলে নিলাম। এটা ভ্যানিলা ভ্যানিলা এসেন্স বলে এটাকে। এটাকে দেখো আমি এক ঢাকনি দিয়ে দিলাম, বেশি দেবো না। একটা ডিম দিয়েছি যদি এক ঢাকনি দিয়ে দিলাম। এদিকে দেখি আমার কতটা হয়েছে। আমার মোটামুটি ডাস্ট হয়ে গেছে। এবার আমি এই বাটিটার মধ্যে সব নিয়ে নেবো উপকরণগুলো। দেখো এটা গুলে নিলাম। চিনিটা একটু থাকলে, গোটা থাকলে ভালো হবে, তাতে কোনো অসুবিধা নেই। আমি তুলে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই যে সুজি, ময়দা আর যে আটাটা ঘিতে ভেজে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি। ঘিটাকে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এ তো গরম ছিল, লেগে লেগে গেছে। আমি বেকিং পাউডারটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যাই হোক, এবার আমি মেখে নেবো ভালো করে। এবার একটু মেখে নেবো হাত দিয়েই। আমি এর মধ্যে দেখো 2-3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আমুল স্প্রে গুঁড়া দুধ, তাতে করে ভালো হবে খেতে। 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। যেহেতু আমি ঘি দিয়েছি, আগে আমি মেখে দেখবো যে কতটা কি হয়েছে। এবার দেখো আমি যেহেতু ঘিটা দিয়েছি, এবার তেল দেবো সেই বুঝে। আগে আমি একটুখানি দেখে নিই কতটা কি লাগবে। মেখে নিই ভালো করে, মেখে চটকে চটকে মেখে নেবো। এটা একটু বিস্কুটের ডোটা একটু শক্তই হবে, বেশি পাতলা করা যাবে না। সুন্দর ইতিমধ্যে গন্ধ বেরিয়ে গেছে সুন্দর, আটাটা যেহেতু ভেজে নিয়েছি ঘি দিয়ে। এবার আমি একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। সাদা তেল দিয়ে মাখবো। যদি তোমাদের কোনো হাতে দেখছো যে আটার গোলাটা এই এইটা বিস্কুটের এটা করি, যদি তোমাদের একটুখানি জল জল হাতে লাগে, তাহলে তোমরা একটুখানি আটা বা একটু ময়দা মিশিয়ে নেবে, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটুখানি ময়দা মিশিয়ে নেবো। অল্প অল্প করে একটু ময়দা মিশিয়ে নেবে। আমি একটু অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিচ্ছি। আর একটু তেল দেবো। দেখো ডোটাকে বানাচ্ছি, যে তোমরা দেখতে থাকো। একটু ভালো করে চটকে চটকে বানাবে, মাখবে। তাহলে তোমাদের রেখে আর দিতে হবে না। ভালো করে মাখলে এটা কি হয়, তোমাদের রেখে দিতে হবে না, একটু ঠেসে ঠেসে মাখবে। আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি।
এতে করে অনেকগুলোই বিস্কুট তৈরি হবে, আশা করি অনেকগুলোই বিস্কুট তৈরি হবে। দেখো মেখে এসছে সুন্দর। হাতে করে একটু তেল দিয়ে দেবো, আর কড়াইতেও তেলটা দিয়ে দেবো। বিস্কুটটা যে ভাজবো, তেলটা গরম হতে থাকুক। একটু ঘিটা দিলে কি হয়, সুন্দর একটা গন্ধ আসে, খেতে খুব টেস্ট লাগে। দেখো বিস্কুটের ডোটা তৈরি হয়ে গেছে। এটা আমি এবার বেলে নেব, বেলে নিয়ে তৈরি করব বিস্কুটগুলো, শেপগুলো। তোমরা যে যেরকম পারবে বিস্কুটের শেপ তৈরি করবে। আমি একটু ময়দা দিয়েই বেলে নেবো। ময়দাটা যে হাতের কাছে রাখি, অনেক নতুন বন্ধুরা আছে যারা, আমি সবসময় যেন বলি যে তোমরা রুটি বেলতেই পারো না অনেকে, সেই জন্য আমি সবসময় ময়দাটা ইউজ করি। এবার ময়দাটাকে দেখো একটু হাতে নিয়ে এরকম করে 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 সুন্দর করে গোল করবে। দেখো একটু ভারী ভারী গোল্লা করবে। বিস্কুটটা একটু ভারী ভারী হয়, তোমরা সকলেই জানো। আমি 4টে গোল্লা করলাম। চারটে গোল্লা করলাম, সেই ছোট বড় অসুবিধা নেই। তোমাদের যে অ্যাকুরেট মাপ ধরে করতে হবে কোনো কথা নেই, তোমরা যেরকম পারবে সেরকম ভাবেই করবে। এবার একটা আমি বেলনি চাকির সাহায্যে এগুলো বেলে নেবো। একটু মোটা মোটা করেই বেলবো, মোটা মোটা করেই বেলবো। দেখো একটুখানি ময়দা দিয়ে দিলাম, হালকা হালকা করে বেলবো যাতে চারিদিকটা সমান হয়, চারিদিকটাই সমান থাকে। বেশি বড় করবে না, বেশি মোটাও করবে না, বেশি পাতলাও করবে না, কোনো দিকটা যদি ভারী না থাকে। মেন হচ্ছে কোনাগুলোও দেখবে। তা আমি দেখো এরকম করে বেলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে প্রথমে আমি একটা এই যে আমি কিছু গোল গোল করবো, একটা ঢাকনার সাহায্যে কিছু গোল গোল করে কেটে নিচ্ছি। গোল গোল করে কেটে নিয়ে তোমাকে এই সাইডটি যে বেরোবে এটাকে তুলে নেবে, এটা আবার অন্য গোল্লার সাথে দিয়ে দেবে। দেখো এটা 4টে বেরিয়ে গেল, 4টে বেরিয়েছে। এবার আমি এটাকে একটু ভালো করে একটুখানি করে নেবো, গোল হয়েছে। এবার আমি এই ঢাকনাটার সাহায্যে আমি চারিদিকে একটুখানি এরকম করে করে দেব। তোমরা যে যেরকম পারবে ডিজাইন করবে, তোমরা যে যেরকম পারবে ডিজাইন করবে। আমি এরকম করে ডিজাইনটা করলাম। তোমরা যে যেরকম পারবে ডিজাইনটা করবে। এটা ডিপ ডিপ করে করবে,
তাহলে তোমাদের নাহলে ভাজতে গেলে এটা এটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যে যেরকম ইচ্ছা ডিজাইন করতে পারো। দেখো আমি ডিজাইনগুলো করেছি, তোমাদের দেখাচ্ছি আমি পরে। আবার একটা লেচি নিলাম, লেচি দিয়ে এবার এটাকে আবার একটু বেলে নেবো। দেখো এবার আমি একটা ছুরির সাহায্যে তোমাদের চৌকো চৌকো করে বেলে দেখাবো। আমি একটু একটু এরকম বরফি মতো করে কেটে নিলাম। তোমরা যে যেরকম পারো সেভ করতে পারো, অসুবিধা নেই। ততক্ষণ আবার তেলটা গরম হচ্ছে, হোক। এটাকে আমি আবার একটু চৌকো করবো। তা আমি নানা রকম সেফটি তৈরি করছি, তোমরা দেখো। নানা রকমের সেফটি তৈরি করছি। এবার এটাকে আমি ভাঁজ করে দেব। ভাঁজ করে দিয়ে এটাকে আমি একটা ভাবে কেটে নেবো। এটাকে আমি ভাঁজ করে কাটলাম চৌকো চৌকো করে। এবার আবার এটা নিয়ে নিচ্ছি। ময়দা লাগে না, তাও আমি একটু দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা বেললাম, দেখতে একটু মোটা মোটা করে ভারী ভারী করে করবে, বেশি পাতলা করবে না। তা হয়ে গেল দেখো। এবার আমি আবার এরকম করে করে কেটে নেবো। একটু ইউ শেপ করে কেটে নেবো। চাঁদের মতো কেটে নেবো। দেখো চাঁদের মতো কেটে দিয়েছি। তোমরা যার যেরকম ইচ্ছা সেরকম কাটতে পারো। এদিকে আবার তেলটাও গরম হয়ে গেছে। অনেকগুলো শেপ বেরোবে এখান থেকে। তোমরা বুঝে বুঝে কাটবে, যার যেরকম ইচ্ছা তোমরা ডিজাইন করবে। তবে বিস্কুটগুলো দেখে তেলটা গরম হয়েছে, একটা একটা করে ছেড়ে দিই। বিস্কুটগুলো হতে থাকুক, তোমাদের ভেজে দেখাবো। আমি যেটুকু বেরিয়েছে এবার ভালো করে এটাকে দেখো, আবার সুন্দর বিস্কুটগুলো লাল 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 হয়ে গেছে। তেলটা একটু গরম হবে, দাঁড়াও, তেলটা একটু ভালো করে গরম হোক।
এটাকেও আমি ছুরি দিয়ে এবার কেটে নেবো। ছুরি দিয়ে কেটে নিলাম। তেলটা আবার একটু গরম হয়েছে দেখি। আমি এরকম করে ভেজে নিচ্ছি, দেখুন একটা একটা করে। খুবই সফট হয়েছে, যেহেতু আমি দুধ দিয়েছি, ঘি দিয়েছি, খুবই সফট, খুবই নরম, একটা পিঠার মতো সুন্দর হয়েছে। এটা তোমরা শুধু শুধুই খেতে পারবে, বিস্কুটের মতো অত মচমচে করবো না আমি। দারুণ খেতে হবে। দেখো আরগুলো এবার আবার আমি ভেজে নিচ্ছি একটা একটা করে।
যেগুলো ভাঙাগুলো বেরিয়েছে সেগুলো আমি আবার একটু মুখে নিচ্ছি। আমার কাটা যে ডোটা বেরিয়েছে সেগুলো দিয়ে আবার একটুখানি মুখে মুখে নিচ্ছি। যে ভাঙাগুলো বেরোবে আবার আমি সেটা দিয়ে আবার করব। আবার একটু কেটে দেবো ময়দা দিয়ে। আবার এটা থেকেও অত দুটো বেরোবে। এটা চৌকো করে বানিয়ে দিলাম। তোমরা সুন্দর এরকম একটা ভাজা পিঠা এরকম সুন্দর বানিয়ে নিতে পারবে। একটা দিয়ে দিলাম।
এইটুকু যে রয়েছে এটা দিয়ে একটা হাত দিয়েই বানিয়ে দেবো, এটা আর ফেলবো না। এটাকে একটু ডোটাকে বেঁধে রাখলে আগে থাকতে ভালো হয়। আমি যেহেতু সঙ্গে সঙ্গে করেছি, এটা একটু অসুবিধা হচ্ছে। 5-10 মিনিট রেখে দিলে খুব ভালো হয়, তাতেও কোনো অসুবিধা নেই। তবে এটা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, হালকা শক্ত হবে, বেশি হবে না। আমাদের আর একটা আছে, ভেজে নিচ্ছি, হয়ে গেল। আমি যা করছি সঙ্গে সঙ্গে যে করছি, ওদের সামনেই দেখাচ্ছি। দেখো আমি একটা তোমাদের সামনে ভেঙে দেখাচ্ছি বিস্কুটটা কতটা নরম হয়েছে আর সফট। দেখো কতটা সফট হয়েছে, ঠান্ডা হলে তোমাদের একটু শক্ত, একটু হয়ে যাবে। খুবই ভালো হয়েছে, সফট হয়েছে। দেখো বেশি কিন্তু শক্ত হয়নি, এটা খেতেও খুব টেস্ট হয়। তো এই বিস্কুটটা তোমরা বানিয়ে দেখো। আমি বানিয়েছি, দেখো অল্প পরিমাণে বানিয়েছি। তা তোমাদের যদি ভালো লাগে, একটু বেশি তেল লাগে, আমার তেলটা যেহেতু কেড়ে গেছে একটু, তা যাই হোক তোমরা একটু বেশি করে তেল দিয়ে নেবে। তেল দিয়ে দেখো, এই যে দেখো এটা নামিয়েছি, ডিজাইনটাও বোঝা যাচ্ছে সুন্দর। তা দেখো তোমরা যদি এরকম করে নিজেরা সে সন্ধ্যাবেলা একটুখানি যদি বানিয়ে নাও, তা খেতেও ভালো লাগে, খুব টেস্টি হয়। যেহেতু আমুল স্প্রে দুধ দিয়েছি, তোমরা যদি একটু মেখে রেখে দাও, যে আধ ঘন্টা 1 ঘন্টা মেখে রেখে দিলে তোমাদেরটা আরও ভালো হবে। তা আমারটা এখন নরম আছে, একটুগুলো শক্ত হয়ে গেছে অল্প, মানে বেশি শক্ত হবে না। যার সাথে মধ্যে ঘি পড়েছে, তেল পড়েছে, অনেক রকম ময়াম পড়েছে, দুধ পড়েছে, ডিম পড়েছে, ডিম পড়লে সফট হয়, আর বেকিং সোডা পড়েছে, সেই জন্য এটা খুবই সুন্দর সুন্দর হয়েছে। খেতেও খুব দারুণ হবে, বেশ সুন্দর মুচমুচে হয়েছে। দেখো এটা ঠান্ডা হলে যেহেতু সুজি দেওয়া আছে, মচমচে হয়ে যাবে। তা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে,
তা তোমরা একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তা কি বলবো এখন, অবশ্যই তোমরা একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে তোমাদেরও আমি বন্ধু হতে পারি। যারা ইউটিউবে করছো বা ফেসবুকে লাইভ করছো তোমাদের সাথে বন্ধু হতে পারি, সেরকমভাবে তোমরা একটু শেয়ার করো সবার সাথে, আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, রাখছি তাহলে। দেখে নিয়েছো, এটাই আমার ছিল আজকে বিস্কুটের রেসিপি। তা আমি রাখছি, টাটা।